নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো, তেলে পেঁয়াজ আর কারি পাতা ফোড়ন দিয়েছি, একটু সবজিও কেটে দিলাম। সবজি বলতে কি, বিট, গাজর, বিন, একটু ফুলকপি, ক্যাপসিকাম, টমেটোও দিয়েছি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিড়ে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দেওয়া হয়ে গেছে। আর অফ ক্যামেরায় বাদাম আর কিশমিশ দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আজকে পোহা করে নিচ্ছি, পোহাটাই আজকে সকালের টিফিন। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালে আমাদের টিফিনটা হলো পোহা, কিন্তু ছেলে তো খাবে না, ও খাবেও না, নেবেও না। তো কিছু করার নেই, ওকে রুটি করে দেবো আর ভাত খেয়ে যাবে। ভাত তো খেয়ে যায়, রুটি যদি সকালবেলা যদি আমরা করা হয় আর কি সবসময়, তো অসুবিধা হয় না। কিন্তু আজকে তো করা হয়নি, আজকে পোহা করেছে, ওর জন্য আলাদা করে রুটি করে দিলাম। তো বর আবার খেয়ে বাজারে চলে যাবে। আমি আবার এত সকালে খেতেও পারি না। সকালে আমি 8টা সাড়ে 8টার সময় একটু চা খাই, তারপরে কিন্তু ধর 10টা সাড়ে 10টার সময় স্নান করে পুজো দিয়ে তারপরে আমি টিফিন করি। শীতের বেলাটা তখনই টিফিন করে নিই, টিফিন তো তখনই করি, কিন্তু গরম দিনে সকাল সকাল স্নান করে নিই। কিন্তু এত শীতে আর সকাল সকাল স্নান করি না, একটু বেলাই করি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে রান্নাঘরে চলে এলাম। এই রান্নাঘরে তো পরিষ্কার করা হয়নি, আসাম থেকে আসা পড়া না, পরিষ্কার করা হয়নি তেমন করে, যদিও তেমনটা নোংরা হয় না। আর উপরে ঝোল ঝাড়া জানলা দরজা মোছা এগুলি সবটাই কমপ্লিট। রান্নাঘরটা জানো তো পুরো কাজ কমপ্লিটও হয়নি, তখনই আমার রান্না করা এখানে বন্ধ হয়ে গেছে। এখানে জানো তো বিয়ের পরে কিন্তু 22 বছর রান্না করেছি, তারপরে কিন্তু রান্না করা বন্ধ। তারপরে জানতে পারলাম আর কি, এটা বাস্তু হিসেবে এখানে রান্না করা যাবে না। তো ওই জন্য রান্না করা হয় না, কিন্তু পুরো রান্নাঘরটা কমপ্লিটও হয়নি। তারপরে কাজও পুরোটা করেনি, আর বন্ধ করে দিয়েছে। তো এমনি পড়ে আছে। যেখানটা রান্না করি ওখানটা তো অ্যাডজাস্টও নেই, জলের ব্যবস্থাও নেই, যেহেতু এটা একটা রুম ছিল, তো রুমেই আর কি। তো ওখানটায় রান্না করি, অসুবিধা তো হয়ই, কিন্তু কিছু করার নেই। ওই যে বলে না, ভাগ্যের মোড় যে কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না, আমি প্রমাণ আর কি। তো কিছু করার নেই, কিছু পেতে গেলে তো কিছু ছাড়তে শান্তির জন্য তো করতেই হবে। আর গ্রাইন্ডারটাও দেখো, আসাম যাওয়ার আগে যে নোংরা পড়েছিল আর পরিষ্কার করা হয়নি। তো এটা আজকে একটু পরিষ্কার করে নেব। যেটা বলছিলাম, বিয়ের রান্নাঘরটা তো একটা শখের জায়গা, এটা আমাদের সব মেয়েদেরই কিন্তু একটা শখের জায়গা। এই রান্নাঘরটা আমার খুব শখেরই ছিল, আর নতুন করে সাজানো হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন তা করতে পারি না। ওইটাই আর কি, যখন যখন যেমন তখন তেমন সব, ওইটা তো মেনে নেওয়া, মানিয়ে নেওয়াটা তো আমার জন্য তো খুব দরকার আর কি। মেনে নেওয়া, মানিয়ে নেওয়াটা আমার জন্য খুব, আমি এটাই ভালো করে এসেছি, এটাতে করে আসছি, করতেই হবে। জানি না ভবিষ্যতের কথাটা, কিন্তু এটাই করেছি আর করতেও হচ্ছে। জানি না, বাকিটা তো ঈশ্বর জানে। তো এটাও পরিষ্কার করে নিলাম। কিন্তু এই রান্নাঘরটার জন্য আমার খুব মায়া হয়। আসলে কি, ওই যে বিয়ের পরে এসে এই রান্নাঘরে রান্না করেছি, সেটা একটা মায়া আছে। আর রান্নাঘরে তো রান্না করতে তো আমাদের সাধারণত ভালোই লাগে, আর অন্য জায়গায় রান্না করতে কিন্তু, আর যদি সুবিধা না থাকে না, তাহলে কিন্তু একটু অসুবিধা হয়। কিন্তু ওই যে কিছু করার নেই। এক কথায় এলো, এক কথায় শেষ, যে ভাগ্যের মোড় কখন কোথায় নিয়ে যায়, এই জায়গাটা নাকি বাস্তু হিসাবে ঠিক না আর কি। এটা পশ্চিম দিক, দেখো সুন্দর পরিষ্কার হয়েছে। আর ভালো করে দেখাচ্ছে, দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি এটা খুব যত্ন করে রাখি, জানো তো। এটা কিন্তু বয়স আছে, কিন্তু এটা ধরো 10-11 বছর বয়স হয়ে গেছে। এখনও আমি প্লাস্টিকটা খোলা হয়নি, প্লাস্টিকটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। ওই জন্য আর কি যত্নে অনেক কিছুই থাকে, তো ওই জন্য নষ্ট হয় না। আর এখানেই রেখেছি, এখানে তো তেমন তেল টেল পড়ে না, আর তেমন নোংরাও হয় না। আর এগুলো একটু প্লাস্টিক দিয়ে রাখি, সবসময় একটু মেনটেন করার চেষ্টা করি। বাস্তু হিসাবে এই রান্নাঘরটা, এই জায়গাটা ঠিক না আর কি। এটা পশ্চিম দিক, তো পশ্চিম দিকে নিয়ে গিয়ে রান্না করা ঠিক না। আগে অত কিন্তু বাস্তু টাস্তু কিন্তু দেখা হতো না, তখন কিন্তু তেমন কোনো অশান্তিও ছিল না। এখন যত দিন যাচ্ছে না, তত কিন্তু অনেক রকম অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিছু কিছুটা, ওই যেমন বলি না, যে যখন মানুষ শরীর খারাপ হয় তখনই তো আমরা ডাক্তার কাছে ছুটি। তো তেমনই আর কি, আমার যখন সময়টা খারাপ ছিল তখনই
এপারে ওপারে গেছি। তো যে যা ডিসিশন দিয়েছে সেটাই মানার চেষ্টা করছি। কী করলে মানে কী করলে শান্তিটা আসে, মানে কী করলে সবটা ঠিক হয় আর কি, সেটাই করার চেষ্টা করেছি। তো রান্নাঘরটাও, যেমন রান্নাঘরটা এখানে রান্না করা ঠিক হবে না, তো বাধ্য হয়ে বন্ধ করে দিলাম। বন্ধ করে ওই রুমটার মধ্যে এখন রান্না আপাতত করছি। এটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আর কি। কিন্তু মায়া তো একটা আছে না, মায়া তো কাজ করি। তো খারাপ লাগে, দেখলে তো খারাপ লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সবাই তো মানে সবাইকে তো বলা হয় না, যে আসে সে মানে ঢুকেই বলবে কী গো রান্নাঘরে রান্না না করে ওর এখানে রান্না করছো যে। এটা কিন্তু আমার এই কথাটা কিন্তু শুনতেই হয় সবার থেকে। তো কিছু মানে সবাইকে তো আর সব কথা বলা যায় না, তো ওইটাই বলি বাস্তু হিসেবে ঠিক না দেখে এখানে রান্না করা হচ্ছে না। বাধ্য গিয়ে রান্নাঘরটা এত সুন্দর করে বানানো হচ্ছিল, আবার বন্ধ করে রান্নাটাও বন্ধ করে দিলে তো সবার যে আসে কিন্তু দেখে কিন্তু এই একটা কথাই বলে, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কথাই আসে। এটা স্বাভাবিক কথাটা। আমরাও যদি এরকম দেখি আমরাও হয়তো তেমনটাই প্রশ্ন করবো, কী রান্নাঘরে রান্না করছো না কেন? কিন্তু আমি রান্না না করলে কী হবে, কিন্তু আমি এটা ঠিক মানে ঠিক গুছানোটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ঠিক রাখি। এটা সবসময় মানে মেনটেন করি আর কি। এটা যেহেতু বিয়ের পরের থেকে এখানে এসেই রান্না করতাম, বললাম না অনেক মানে অনেকটা বছর তো করেছি, তো একটা মায়া তো কাজ করেই না। কিন্তু খারাপ লাগে, ওই জন্য আর কিছু করার নেই। সব কিছু সময়ের উপরে সবটা নির্ভর করে, যে সবটা গুছানো হয়ে গেছে, এভাবে গুছিয়ে রাখি। যখনই যেমন পান তখনই তেমন, তাই না বলো? দেখো গুছানো হয়ে গেছে রান্নাঘরটা। আর পেঁয়াজ জানো তো, কালকে ছেলেকেও বলেছিলাম 2 কেজি আনতে, তো কালকেও নিয়ে এসছে। পেঁয়াজ ছিল না, আর ঝুড়িটাও ধোয়া হয়ে গেছে, কারণ কালকে পেঁয়াজ ছিল না দেখে ঝুড়িটা ধুয়ে নিয়েছি। ছেলে কালকে রাতেও আসার সময় 2 কেজি পেঁয়াজও নিয়ে এসছে, তো এটাও ঢেলে নিলাম। ঢেলে রান্নাঘরটাও পরিষ্কার করে গুছানো হয়ে গেছে, এবং স্নান করতে যাব। দেখো সবটা গুছিয়ে মানে সবটা তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা যায় না, তো নিচে যা আছে এগুলো সব মুছে পরিষ্কার করে নিলাম। এখানে নিচেও তো অনেক মশলা, মানে যেমন গরম মশলা, গোটা গরম মশলা, সর্ষে, পোস্ত, তো এগুলো তো আলাদা আলাদা কোটো আছে, এগুলোর মধ্যে সবটা মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। সব গোছানো হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে না গোছানো থাকলে। তো সব গুছিয়ে এখন স্নান করে তো এই পোহা নিয়ে আর চা নিয়ে, সকালে আবার চা খেয়েছি, আবার পোহা চা একটু নিলাম। আজকে কিন্তু মেঘলা হয়ে আছে, এখন নাকি আবার ঠান্ডাটাও কমে গেছে, আর মানে তাপমাত্রাটা বাড়বে নিউজে শুনলাম। কেন বলো তো, ক্যামেরার সামনে যদি কথা বলতে যাই না, কথা তো বলতেই পারবো না, কেন বলো তো, সারাদিন টিভি চলে না, টিভির মধ্যে তো সারাদিন নিউজেই চলে, তো নিউজের খবরটা কিন্তু ঠিক আমি শুনতে পাই আর কি, মানে এটা ঠিক জানা যায় আর কি নিউজে কী বলে না বলে। যাই হোক, জানো তো মানুষের মন থাকলে টাকা থাকে, মানে টাকা থাকলে মন থাকে কজনের, এটা কিন্তু সত্যি কথা। মনটা কিন্তু মানে টাকা আছে, মনটা নেই যে একদম প্রমাণ। জানো তো সারাদিন সেই বাড়িতে কিন্তু সারাদিন কাজ করে সারাদিন থাকে, মোটামুটি সারাদিন থাকাও হয়, সবটা কাজ করে মানে ঘর মোছা, বাসন মাজা, ওদের ইত্যাদি করা হয়। ওরা কিন্তু মানে খুব পয়সাওয়ালা, তো ওদের বাড়িতে স্নান করানো, মানে বয়স্ক একজন আছে ওনাকে স্নান করানো, ওনার পরিচর্যা সবটাই করা হয়। তারপরে কিন্তু যখন ওকে খেতে দেওয়া হয় না, তখন কিন্তু ওকে আলাদা বাসন রাখা, মানে ওর জন্য আলাদা বাসন, আলাদা কাপ, আলাদা প্লেট, সবটা মানে ও যখন দেখে না, ওর কিন্তু মানে আলাদা, মানে টেবিলে বসে ওকে খেতে দেয় না, ওকে আলাদা মানে মাটিতে মাদুর পেতে খেতে দেয়। তো এটা কিন্তু মানে আমার শুনে না খুব খারাপই লাগলো। তখনই আমি ভাবলাম যে টাকা থাকলে হয় না, মনটাও থাকার দরকার, যে সে তো আসলে মানুষ, তাই না? বলে দেখো বাজারেও চলে এসছে, বড় আবার পেঁয়াজ নিয়ে চলে এলো। জানে মানে বলা হয়নি, বলতে ভুলে গেছে যে ছেলে নিয়ে এসছে পেঁয়াজ, তো 2 কেজি 2 কেজি 4 কেজি হয়ে গেছে। তো সবজিগুলিও গুছিয়ে নেব, আগে অল্প সবজি আছে আর কিছুটা আনা হয়েছে। দেখো ক্যাপসিকাম কিন্তু আমাদের বাড়িতে শেষ না হতে না হতে আবার চলে আসে, তো রান্না আজকে সকালবেলা ফুলকপি আলু তরকারি করেছিলাম, আর এদিকে কড়াইশুঁটি মানে মাছ আর ডিম করেছি, মানে মাছটা কম আছে তো ওই জন্য রাতের জন্য মাছ আর ডিম মিলিয়ে সেটাও রান্না হয়ে গেছে, ওটা আর
ভিডিও করতে মানে মনেই নেই, ভিডিও করাও হয়নি। যাই হোক, এদিকে আজকে কড়াইশুঁটিটা কয়েকটা মানে অল্প কয়টা ছিল, এগুলি একটু সেদ্ধ করে নিয়েছি, করে একটু গ্রাইন্ডারে একটু মানে রাফভাবে করেছি, পুরো মিক্সড করিনি। আর একটু আলু দিয়েও গ্রেট করে দিয়েছি, এটা একটু বড়া করে নেব, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে কড়াইশুঁটিগুলো না একটু কেমন হয়ে গেছে, মানে মানে শুকিয়ে গেছে আর কি, বাইরে থাকতে থাকতে না শুকিয়ে গেছে, ফ্রিজে রাখিনি, বাইরে থাকতে শুকিয়ে গেছে, এগুলো আর মানে খাওয়া যাবে মানে খেতে তেমন হয়তো যদি সেদ্ধ না হয় বাঁধাকপিতে দিলে বা ফুলকপিতে দিয়ে, ওই জন্য দিলাম না, এই জন্য এইভাবে বড়া করে নিচ্ছি, খেতে কিন্তু খুব ভালোই লাগে। কেউ খেয়েছো কিনা আমি জানি না, যদি না খেয়ে থাকো খেতে পারো। কড়াইশুঁটিকে মানে ইয়ে করে একটু গরম জলে একটু ভাপ দিয়ে তারপর গ্রাইন্ডারে একটু রাফ করে, এটা মানে পেঁয়াজ টিয়াজও দেওয়া যায়, কিন্তু আমি তো পেঁয়াজ দিই, এমনি আলু একটু গ্রেট করে দিয়েছি। আর পেঁয়াজ দিলে মানে খাওয়া মানে কেমন লাগবে আমি ঠিক জানি না, পেঁয়াজ দিয়ে করিনি, আমি এভাবে আলু দিয়ে করলাম। আর খেতে কিন্তু খুব ভালোই হয়েছে। বলে না তখন দুর্বা ঘাসটাও যদি মানে করা যায়, কিন্তু ওটাও খাওয়া যায় না এমন কিছু নেই, কিন্তু আমরা সবই খেতে পারি। তো ওই জন্য দেখো বড়াটাও কিন্তু খুব ভালোই হয়েছিল। আর এটা দুপুরে সবাই ভালোই খেয়েছে, মানে ছেলে তো রাতে এসে খেয়েছে, মানে ভালোই খেয়েছে আর কি বড়াটা। তো এটা আমার মা কিন্তু খুব করতো এই কড়াইশুঁটি বড়াটা, তা আজকে হঠাৎ করে মনে পড়লো, ওই জন্য আজকে আমিও করলাম, দেখলাম এগুলো নষ্ট হয়ে যাবে, আর এইভাবে করে নিই, তাহলে খাওয়াও হয়ে যাবে, শেষও হয়ে যাবে। যেটা বলছিলাম আর কি, মানুষের মনটা খুব দরকার, যে আসলে ওরা তো মানুষ, তাই না বলো। আর দেখো কিছু ফুল ছিল, তো কালকে তো বৃহস্পতিবার, আমি এইভাবে ফুলগুলি যখন মালা আনে, তো মালাগুলো এগুলো মানে খুলে কেটে ফুলগুলো এখন খুলে নাহলে সাদা যেগুলো রজনীগন্ধা থাকে না, ওগুলো কিন্তু পচে যায়, তো ওরা পচে গেলে না গেঁদাগুলো পচে যাওয়ার ইয়ে থাকে, ওই জন্য খুলে নিই আলাদা, সাদাগুলো আলাদা রাখি আর গেঁদাগুলি আলাদা রাখি আর কি, এইভাবেই রাখি। যেহেতু বাড়িতে আমার কোনো মানে গাঁদা ফুলের গাছ নেই আর কি, ওই জন্য আমার কিনে আনতে হয়, তো কিনে এনে এখানে মালা তো পাওয়া যায়, তো মালাই তো আনে, মালাগুলো এভাবে কেটে কেটে খুলে রাখি। তাই এটাই বলছিলাম আর কি, মানুষের মনটা খুব দরকার, টাকা তো মানে টাকা তো থাকলে তো হলো না, মনটা খুব দরকার। আমার খুব খারাপ লেগেছে শুনে যে ওকে আলাদা খেতে মানে আলাদা বসে খেতে হয়, যেই মানুষটা দিয়ে আমার সব, ওকে দিয়ে আমার সব, তাই না বলো। ও থাকলে আমার ঘর মোছা, বাসন মাজা, মানে সবটা করে, সব দিকটা দেখে, তারপর ওকে আবার এইভাবে খাওয়া দাওয়াটা আমার এটা মানে খুব মনে লেগেছে শুনে, আমার খুব মানে কেন বলছি সেটাও পরে বলবো। এত খারাপ লেগেছে না শুনে, যে মানুষ মানে মানুষ যে কেমন না, মানুষের মধ্যে যে মায়া দেওয়াটা যে নেই, সেটা মানে বোঝাই যায়, যে টাকা থাকলে হয় না, মানে কথায় মনটাও খুব দরকার। যে আর প্রথম ভাবতে হয় ও তো মানুষ, তাই না বলো। তো সারাদিনে কাজ টাজ করে পুজো টুজো দিয়ে তো সব পরে চলে গেছি বাজারে, তো বাজারে গিয়ে একটু ফুল কিনলাম, অনেক মানে সবজিও মানে সবজি বলতে কি একটা ফুলকপি কিনেছি, ফুলকপিটা যদিও আমার জন্য না, মানে কার জন্য কিনেছি সেটাও দেখাবো। আর একটু এই ফুলটা ছিল না বাড়িতে, এটাও কিনলাম, একটু চপ আর মিষ্টিও কিনলাম, এসে চা খাবো বলে। অনেকটা রাতও হয়েছে, মানে প্রায় ধরো 7টা পৌনে 8টা বাজে, তারপরে আর কি পুজো টুজো দিয়ে তারপরে গেছি, আর একটু মিষ্টিও নিলাম, নিয়ে তাও বাড়ি চলে এলাম আর কি, সবটা নিয়ে। তো নিয়ে দেখো চা নিয়ে বসেছি, যার কথা বলছিলাম তাকে নিয়ে বসেছি, ও কিন্তু আমার এখানেও থাকে, একদম নিজের মেয়ের মতন কিন্তু আমি রাখি, ওর মাও থাকতো, ও ছিল। তো আজকে ব্লগটা এখানেও শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কেমন লাগলো কমেন্ট করো, ভালোবাসা দিও, ভালোবাসা সবাইকে পাশেই রেখো, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব, এইভাবে থাকবো। তো ফুলকপিটা ওর জন্য এনেছে, ও নিয়ে পকোড়া খাবে আর কি, ওই জন্য ও কিনেছে।